হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে এলাম লইট্টা ভাই। তো লইট্টা ভাইয়ের ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু আমার বন্ধু সুন্দর ভিডিও বানাবে বলে বলে এই জন্য সামনে চলে যাইতেছে। তো আমরা যাইতেছি আজকে আমার বন্ধুর জন্য বউ দেখার জন্য। তো বন্ধু আজকে পেরায় আছে। বন্ধু বলতেছে যে এইগুলো করলে চলবো না, যে বউকে দেওয়ার সময় যাবো, কারণ এখানে আমাদের সময় হচ্ছে আসর আজান দিয়ে দিছে। আর ওই বলতেছে যে এখন যদি এখানে ব্লগ ভিডিও বানাস তো আমার বউ দেয়া চলে যাইবো, এই জন্য আমার বন্ধু ওই যে তাড়াহুড়ো করে চলে যাইতেছে। তো আমি পিছনে আস্তে আস্তে একটু ভিডিও করতেছি। তো সূর্যটা আমার একদম মুখে লাগতেছে, এই জন্য মানে ভিডিওটা একটু মানে ক্যামেরার দিকে তাকাইতে একটু অসুবিধা হচ্ছে। তো ওই যে দেখেন আমাদের আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। তো ওই যে দেখেন এখন একটা মৌসুম, যে মৌসুমে আমরা ধান কাটি। তো ধান কিছু কিছু মানে জমি পায়ে পেকে গেছে, মানে ধানগুলা একদম কাটার যোগ্য হয়েছে। তো কিছু কিছু হয় নাই, তো এগুলা রয়েছে, আর যেগুলা যোগ্য হয়েছে এগুলো তো কাইটাই নিতেছে। তো আজকে দেখাবো যে আমার বন্ধুর জন্য বউ দেখতে যাইতেছি। এখন সবাই সঙ্গে থাকবেন বউ দেখা অবধি, আপনারা সব সম্পূর্ণ ভিডিও দেখবেন। এমনকি যদি ভালো লাগে তো পেজটা ফলো দিবেন। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা গ্রামাঞ্চলের ছেলে, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কিভাবে তাদের জীবনযাপন চলে, বা কি কি করে দিনটা কাটায়, বা কিভাবে ধরেন আমরা যদি এখন বড় লোক হইতাম, বাইক নিয়ে যাইতাম বা কার নিয়ে যাইতাম বউ দেখতে, কিন্তু না, আমাদের বাইকও নাই, কারও নাই, এমনকি ভালো সাইকেলটাও নাই যে সাইকেলে করে যাবো। এই জন্য হাইটা যাইতেছি বউ দেখা। তো বুঝতেই পারতেছেন যে মানে আমাদের মধ্যে কোন জিনিসটা কাজ করতেছে, যে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের